মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে রবিবার, রবিবার মানে আমার অফিস ছুটি। তো আজকে কি কি করছি না করছি সব কিছু ভিডিওর লাস্টে তোমরা দেখতে পাবে। টাটা। তো রবিবার মানে মনটা তো একটু চিকেন চিকেন করবেই, সবাই করে, আমাদেরও করে। তো দিয়ে তারপরে এখানে আমি বসে পড়েছিলাম সব কিছু জোগাড়যন্ত্র করার জন্য, সব কিছু কেটে নিচ্ছিলাম, আলু, পেঁয়াজ, টমেটো, আদা, রসুন। হ্যাঁ, আমার গলার দিকে একদম তোমরা নোটিস করো না, কারণ কি আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তাই গলাটা অনেকটা ব্রেক করতে করে শোনা যাচ্ছে। তো এখানে আমি সব কিছু রেডি করে নিয়ে তারপরে আলুটার মধ্যে জল দিয়ে একটু ভিজতে দিয়ে দিয়েছিলাম, কারণ আলুটাতে জল দিয়ে না ভিজালে আলুটাতে কীরকম কালো কালো দাগ হয়েছে না, দেখতে কি বিচ্ছিরি লাগে। তো দিয়ে তারপরে এখানে মশলার পেস্টের জন্য মিক্সিতে সব কিছু দিয়ে নিয়েছিলাম, দিয়ে এখানে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম আলুটা ভাজার জন্য, এদিকে ভাতও হচ্ছিলো। দিয়ে পরে আমি এখানে আলুটা ভাজতে দিয়ে দিয়েছিলাম। বাঙালির তো আলু ছাড়া চলে না, তো চিকেনে আলু ছাড়া তো ভালোই লাগবে না। তো এদিকে আলুটা ভেজে তুলে নিয়ে মশলাও পেস্ট হয়ে গেছিলো তার মধ্যে। তো মশলাটা পেস্ট হয়ে যাওয়ার পর আমি এদিকে চিকেনটাকে ওয়াশ করে নিচ্ছিলাম। আমাদের ঘরে বেসিক্যালি চিকেন আমি ওয়াশ করি, আমাদের ঘরে কেউ ওয়াশ করে না। তো রান্না যখন করছি, কাটলাম বাটলাম সব কিছু করলাম, তো ধোবো না কেন? তো তারপরে ওই কড়াইয়ের মধ্যে একটুখানি আর একটু তেল দিয়ে পরে পেঁয়াজটা ভাজতে দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজটা যখন একটু ব্রাউন ব্রাউন হয়ে এসেছিলো, তো তখন আমি চিকেনটাও দিয়ে দিয়েছিলাম। তো আমাদের ঘরে বেসিক্যালি চিকেনটা এরকম করেই রান্না হয়, তো তোমরাও চাইলে ট্রাই করতে পারো। আমি এখানে সব কিছু মেনশন করে দিচ্ছি। তো চিকেনটার মধ্যে আমি ফার্স্টে নুন আর হলুদ দিয়েছিলাম, এছাড়া আর কিন্তু কিছু দিইনি। তারপরে আমি 5 মিনিট চিকেনটাকে হালকা ফ্রাই করে নিয়েছিলাম। দিয়ে হালকা ফ্রাই করে নেওয়ার পর আমি এখানে যা যা বেসিক মশলা লাগে, যেরকম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তার সাথে আমি লাল লঙ্কার গুঁড়োটাও নিয়েছিলাম একটু ঝালের জন্য। যেহেতু আমার মশলা পেস্টের সময় আমি কাঁচা লঙ্কা দিইনি ওর মধ্যে, তো ওই জন্য লাল লঙ্কার গুঁড়োটা দিয়েছিলাম। তো তোমরা চাইলে কাঁচা লঙ্কাও পেস্ট করে নিতে পারো, আর না হলে এরকম গুঁড়ো লঙ্কাও ইউজ করতে পারো। দিয়ে তারপরে পেস্টটা দিয়ে যখন চিকেনটা ভাজা হয়ে গেল, তারপরে পেস্ট দিয়ে উপর থেকে আরও 2-4টে টমেটো দিয়ে পরে আমি আর একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছিলাম। দিয়ে তারপর উপর থেকে যে ভেজে রাখা আলুগুলো ছিল সেগুলোও আমি দিয়ে দিলাম। দিয়ে তারপরে একটু লো ফ্লেম করে কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো চিকেনটা প্রায় তখন হয়ে এসেছিলো। ঢেকে ঢেকে কষলে পরে অটোমেটিক চিকেনটা খুব সুন্দর সেদ্ধও হয়ে যায়, আর খুব ভালোও লাগে, টেস্টিও লাগে খেতে। তো দিয়ে তারপর এখানে চিকেনটা আমার রেডি হয়ে গেছে। দিয়ে তারপর আমি চলে গেছিলাম কাপড় জামা কাচতে, চান করতে। দিয়ে তারপরে চান টান করে নিয়ে চলে এসেছিলাম খাবার খেতে। তো খাবার খেতে বসেছিলাম। আজকের মেনুতে তো তোমরা জানোই কী কী হয়েছে। তো আজকে শো স্টপার হচ্ছে চিকেন, আর চিকেন হলে পরে আমার আর কিছু লাগে না। তো চলো আজকের জন্য এতটুকুই, টাটা। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। চিকেন টিকেন খেয়ে নিয়ে চলে গেছিলাম একটু শুতে, কারণ না শুলে তো হবে না, রবিবার দিন একটু রেস্ট নিতেই হবে। চলো টাটা।